দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে যারা নবী রাসূলকে মানে নাই, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যা করেছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে কখনো সুখ শান্তি দিবে না। আপনি বলবেন, ও হুজুর, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে না, যারা মাদ্রাসা শিক্ষাকে গালি দেয়, আমরা তো তাদেরকে দেখেছি বড় বড় বিল্ডিংয়ে থাকে, গাড়ি নিয়ে চলাফেরা করে, নাস্তিকদেরকে ভালোভাবে চলাফেরা করতে দেখেছি। মুফাসসিরিনে কেরাম বলেন ওই মানুষটার দিলের মধ্যে ঈমান না থাকার কারণে ওই মানুষটার মধ্যে কখনো দুনিয়ার শান্তি থাকবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা শাস্তি সম্পর্কে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরাও ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাঈশাতান দনকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মানুষটা কোরআন না মানা অবস্থায় যদি মারা যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে তাদের কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে হাজির করবেন। আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, অন্ধ অবস্থায় হাজির করবেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষদেরকে চোখ দেওয়ার পরেও আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় নাযিল করবেন। কিছু কিছু মানুষ সেদিন প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াতে চলার জন্য তো আপনি আমাকে চোখ দিছিলেন, চোখ দেওয়ার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুলছেন? প্রশ্ন করবে সেদিন। আপনি তো আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনার ধারণা নাই। আমাদেরকে আল্লাহ চলার জন্য একটা ব্রেইন দিয়েছেন। কতটুকু নিয়ামত দিয়েছে শুনেন, ব্রেইন। ব্রেইন আমাদের মানব দেহের জন্য কতটুকু উপকারী। 250 গ্রাম ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।